পাকের এসেলে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, মটন বিরিয়ানি। মটনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি, আর চালটা ধুয়ে রেখেছি 1 ঘন্টার জন্য ভিজিয়ে। আলু, হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। পেঁয়াজটা বেরেস্তার জন্য কুচিয়ে রেখেছি। হাঁড়িতে জল বসিয়েছি। এইবার এর মধ্যে নুন আর একটু তেল আর লেবুর রস দিয়ে দেব। তারপরে জলটা গরম হলে চালটা দিয়ে দেবো। চালটা দেওয়ার আগে গোটা গরম মশলা একটু দিয়ে দেবো। কড়াইতে তেল আর ঘি গরম হয়ে গেছে। এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা ভেজে নিচ্ছি। এদিকে বেরেস্তাটা ভাজা হোক, আর ওইদিকে গ্যাসে হাঁড়ির জলটা গরম হয়ে গেছে। চালটা দিয়ে দিই ভাতটা হওয়ার জন্য। এবার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা আর নুন দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাংসটা এবার কষে নেব। এর মধ্যে দিয়েছি টক দই, নুন, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। মাংস আর ভাত রেডি। এইবার হাঁড়িতে সাজিয়ে নিচ্ছি। গ্রেভির মধ্যে আলু আর ভাত দিয়ে দিলাম। এর ওপর দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়ে মাংসগুলো ঢেলে দেব। এর ওপর দিয়ে বাদবাকি ভাতটা দিয়ে দিচ্ছি। আমার 2 লেয়ারে হচ্ছে। এবার এর ওপরে সাজিয়ে নিচ্ছি, বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর দুধের মধ্যে হচ্ছে গোলাপ জল, কেশর, কেওড়া জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি, বিরিয়ানি মশলা, আতর আর নুন। ঢাকাটা আটকে দিলাম। চাটু গ্যাসের ওপর বসিয়ে রেখেছি, গরম হয়ে গেছে, তার ওপরে বসিয়ে দিচ্ছি। গ্যাসটা বাড়িয়ে 5 মিনিট আর কমিয়ে 15 মিনিট রাখতে হবে। 20 মিনিট টাইম হয়ে যেতে গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এবার 10 মিনিট পরে এসে দেখি বিরিয়ানি আমার রেডি। আমার মটন বিরিয়ানিটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।